ছাত্র হিসেবে অনয় বেশ ভালো, পরীক্ষার রেজাল্ট তো তাই বলছে। সহপাঠী আর শিক্ষকদের মাঝে তার জনপ্রিয়তাও কম নয়, পরিবারের আর্থিক অবস্থাও খারাপ না। তারপরও শুধু শারীরিক প্রতিবন্ধকতার কারণে বন্ধ হয়ে যাচ্ছিল তার লেখাপড়া। সেই সমস্যার সমাধান কিভাবে হলো, চলুন রিয়াজ মোহাম্মদের ক্যামেরায় সেই গল্প শুনবো রেজন ফয়েজের কাছে। এই তো মাস কয়েক আগের কথা, মাত্রই ক্লাস 5 থেকে 6 উঠেছে সিয়াম ফারজিন অনয়। রেজাল্টও বেশ ভালো, 35 জনের মধ্যে পঞ্চম হয়েছে সে। কিন্তু এতে খুশি হবার বদলে চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল অনয়, সাথে তার বাবা মা। দুশ্চিন্তা, সামনের দিনগুলোতে অনয়ের পড়াশোনা চালিয়ে নেওয়া যাবে তো, নাকি বন্ধ হয়ে যাবে। জন্ম থেকে নিজের পায়ে চলাফেরা করতে পারে না অনয়, ভরসা হুইল চেয়ার। কিন্তু এতে দমে না গিয়ে প্রতিদিনই মায়ের হাত ধরে ঢাকার সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস করেছে সে। কিন্তু সমস্যা হয়েছে ক্লাস 5 পাশ করার পরেই। 6ষ্ঠ শ্রেণী ক্লাস হবে স্কুলের দোতলায়, যেখানে হুইল চেয়ারে বসা অনয় কখনোই পৌঁছতে পারবে না। খুব চিন্তা ছিলাম ছেলেটা হয়তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে আমার ছেলেটা। তবে অনয়ের লেখাপড়া বন্ধ হয়নি। গত 2 মাস ধরে অনয় কিন্তু ঠিকই দোতলায় উঠে ক্লাস করছে, আর তার সব সমস্যার সমাধান দিয়েছে একটি অযান্ত্রিক লিফট। অনয়ের সমস্যার কথা কানে গিয়েছিল প্রতিবন্ধীদের স্বেচ্ছাসেবী সংগঠন বি স্ক্যানের। তারাই খোঁজ দেন শারীরিক প্রতিবন্ধী মহিউদ্দিন বাবুলের তৈরি এই লিফটের। দড়িটানা প্রাচীন লিফটের উন্নত সংস্করণ এই লিফটের খরচ অনেক কম। পরে স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনয়ের বাবা এটা স্কুলে বসিয়ে দেন নিজ খরচায়। সমাধান হয় সব সমস্যার। আমরা খুঁজে বেড়াতাম যে কোন স্কুলে এই ধরনের প্রতিবন্ধী বাচ্চারা পড়াশোনা করছে, তাদের কি অসুবিধা হচ্ছে, সেই ব্যাপারে আমরা কতটুকু সহযোগিতা দিতে পারি। খোঁজ নেওয়ার পর জানতে পারলাম অনয়ের ড্রাইভার যে ছিল তার সাথে কথা হলো, তারপর অনয়ের বাবার সাথে। আর স্কুল আমাকে সাপোর্ট দিচ্ছে, কারণ স্কুল যদি আপনার প্রধান শিক্ষক যদি বলতে যে না আমার স্কুলে করা হবে না, তো কারণ ফাইট করি তো আপনার ভর্তি করা যায় না। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে লিফট বসানো এই প্রথম। তাই তো রবিবার তা দেখতে এসেছিলেন জনপ্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল। অনয়ের সাথে সেই লিফটে উঠলেন তিনি, বললেন বাংলাদেশে একটি ইতিহাস তৈরি হলো। এই স্কুল একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে একটা বাচ্চা সে জন্য স্কুলে লেখাপড়া করতে পারে। সে যদি একতলায় তার ক্লাসরুম হতো তাহলে তার জন্য সোজা হতো, যেহেতু দোতলায় ক্লাসরুম, একটা স্পেশাল লিফট তৈরি করলো সেই জন্য দোতলায় আসতে পারে। এমন ব্যবস্থা হবে যাতে অনয় নিয়মিত ক্লাসে আসতে পারবে, সবার সাথে পাল্লা দিয়ে চালিয়ে যাবে তার লেখাপড়া। শুধু অনয় নয়, এমন দিনের অপেক্ষায় ছিলেন তার সহপাঠী আর শিক্ষকেরাও। ভয় করলো যে বাসায় বসে থাকতে হবে, লেখাপড়া করতে পারবো না, সেরকম ভয় লাগলো আর কি। এখন ভালোই লাগছে, ক্লাসে আসছি, লেখাপড়া করছি, ভালোই লাগছে। আমরা দুজন 2 থেকে এখানে পড়ছি, মানে অনয় আমার বেস্ট ফ্রেন্ড। প্রত্যেক স্কুলে যে এই জাতীয় ছেলেরা, বিশেষ ছেলেরা যেন পড়তে পারে, নাইলে ওদের তো আর কোনো সুযোগ নেই। শুধু লিফট নয়, লিফট পর্যন্ত পৌঁছতে অনয়ের যেন কোনো কষ্ট না হয়, এজন্য বি স্ক্যানের উদ্যোগে স্কুলের বারান্দায় 2টি ঢালু পথ বা র্যাম্পও তৈরি করা হয়েছে। বড় হয়ে 2টা স্বপ্ন আছে, ইঞ্জিনিয়ার হওয়া আর ব্যবসা করা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।